শ্বেতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শ্বেতাস ওয়ার্ল্ড। সো হ্যাঁ, আমাকে দেখে একটু এক্সস্টেড লাগছে বিকজ প্রপারলি ঘুমটুম হয়নি, আর আমার আরেকটি শিফট, আর আমার ক্যাব অলরেডি চলে এসছে। এই ভিডিওটা করার মেন রিজন হচ্ছে আজকে আমাদের অফিস পার্টি রয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমাদের অফিস পার্টিটা কেমন হয়। প্রায় এক বছর, প্রায় না অ্যাকচুয়ালি এক বছরের বেশি হয়ে গেছে। তো লাস্ট ইয়ার আই থিঙ্ক জানুয়ারিতে আমাদের অফিস পার্টিটা হয়েছিল, এই ইয়ারে এখন মার্চ হয়ে গেছে। তো আজকে আমাদের অফিস পার্টি, সো আই এম ভেরি এক্সাইটেড। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক কেমন হয়। চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে অফিস যাওয়া যাক, অফিস গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি না সবার সামনে ভিডিও করতে অনেক বেশি লজ্জা পাই। লাকিলি সেদিন আমার একার পিক আপ ছিল, মানে পুরো ক্যাবে আমি একা ছিলাম। তো আমি এখানে সুন্দরভাবে ভিডিও করছিলাম, আর এখানে আঙ্কেলটা না বেশ ভালো ভালো গান চালাচ্ছিল, রেডিওতেই চলছিল বাট খুব সুন্দর সুন্দর গান চলছিল। সো ওটা এনজয় করছিলাম। এনজয় করতে করতে আমি পৌঁছে যাই অফিস। আমি অফিস পৌঁছে গেছি, এখন যাচ্ছি একটু নিচে চা খেতে বিকজ ঘুমটা ভাঙেনি আর শরীরটা অতটা ভালো না। চা খেয়ে এসে দেন আমি লগ ইন করবো। আমি পার্সোনালি 2:30 শিফটটা একদম পছন্দ করি না বিকজ রাত্রে ঘুম হয় না, বাট দিস ভিউ ইজ ভেরি নাইস না, চারিদিকটা পুরো অন্ধকার, কেউ নেই, মানে ওয়েদারটাও বেশ ভালো লাগছে। সো দিস ইজ লুকিং ভেরি নাইস। বিকজ একটা দোকান হলো কি দোকান হলো এখন? না না, এখন সব দোকান বন্ধ, শুধু এই দোকানটাই রয়েছে। সো আমরা এখানে শুধু কি খেতে এসেছি? লুচি পুরি। পুরি সবজি। ও, পুরি সবজি খেতে এসেছি। আমি তো অফিস থেকে ডাইরেক্ট এসেছি সরস্বতীদের বাড়ি, প্রায় কতদিন পর এসেছি সেটা মনে নেই। আমরা অনেক গল্প করেছি, তো ব্লগ তো পুরো ভুলেই গেছি। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে দেন আমি যাব আমার অফিস পার্টিতে। এই যে আমাদের খাবার রেডি। রাতের জন্য বানাতে বললাম। আরে এগুলোই মনে থাকবে, আবার কবে আসবো না আসবো বলো? থোড়ি তোমার বাড়িতে এসে রোজ কি ব্লগ বানাই আমি? এটা রাতের জন্য বানিয়েছি, আমি চাইছি একটু টেস্ট করো। আমার যদিও তোমার বাড়ি প্রত্যেকবার আসলে আমার এটাই ফিল হয় যে আমি কোথায় চলে এসেছি। না না, আমি কোথায় চলে এসেছি, আর তুমি আমাকে এরকম ফিল করো যে আমি যেন প্রিন্সেস আর তুমি সবকিছু করে দিচ্ছ। ও মাই গড, স্বামীকে এই ব্লগটা দেখলে কি বলবে বলো তো? এত কিছু রান্না করেছে। ড্রেস পরে নিয়েছি, এবার আমি হচ্ছি রেডি। আই নো এখনো মেকআপের কিছুই কমপ্লিট হয়নি। 4টেতে যাওয়ার কথা, এখন বাজে 4:30। সো অলওয়েজ লেট। আমি প্রবলি 5:30টায় বেরোবো। চলো মেকআপ কমপ্লিট করে আমাদের সাথে দেখা হচ্ছে। সো মাই লুক ইজ কমপ্লিট, শুধু কানে পরবো, দেন আই উইল বি রেডি টু গো। অনেকদিন পর হেয়ার স্ট্রেটনিং করলাম, ভালো লাগছে। ফাইনাল লুক। এরকম ভাবে চুলটা হলে বেটার লাগছে। আই এম ডুইং ব্লগ। চলো বেরোনো যাক। দিদি এখানে আমাকে দই খেতে দিয়েছে। লাস্ট ইয়ারও আমাদের অফিস পার্টিটা এই এরিয়ার মধ্যে হয়েছিল, লাস্ট ইয়ার হয়েছিল লেভেলসে। সো আমি এই জানি না, এইগুলোর আইডিয়া আমার একদমই নেই। সো একজনকে ডেকেছি, সে আসবে, দেন আমি যাব ওপরে, তার সাথে ওয়েট করি। ইউটিউবের গল্প তো তোমরা জানো যে এই মিউজিক দিলে অবভিয়াসলি কপিরাইট খেয়ে যাবে, তাই আমি মিউজিকটা রিমুভ করে আপলোড করব। কয়েকটা জায়গায় মিউজিক রিমুভ করে জানি ভিডিওটা অতটা ভালো লাগবে না, স্টিল আমাকে দিতে হবে বিকজ নাহলে কপিরাইট চলে আসবে।
এসে নেচে কুতে নিয়েছে একটুখানি, তারপরে আবার নিচে গেছিলাম। এরপরে আবার একটু ডান্স টান্স করে ভাবলাম কিছু স্টার্টার্স নেওয়া যাক। সেখানে গিয়ে প্রথমে একটা ড্রাই চিলি চিকেন আই থিঙ্ক ছিল, আর কি ছিল কিচ্ছু জানি না, বুঝতে পারছিলাম না কত রকমের কি রয়েছে, তবে সেরকম কিছুই নেওয়া হয়নি। সেখান থেকে টুকটাক কয়েকটা নিয়েছে, আই থিঙ্ক পনিরের কিছু ছিল আর চিজ বল বাগেরা ছিল, সেগুলো খেয়ে দিয়ে নিয়ে চলে গেছিলাম একটু ড্রিঙ্কসের সেকশনে। সেখানে অনেক রকমের মকটেলের অপশনস ছিল, আই ডোন্ট নো কী কী ছিল, মানে আমি পুরো পার্টি হয়ে যাওয়ার পরেও জানতাম না যে সেখানে কী কী ছিল। সেখান থেকে এই ড্রিঙ্কটা অর্ডার করা হয়েছিল। উনি বললেন যে এই রেডটা নেবেন, আমি বললাম ঠিক আছে দিয়ে দেন। এটা টেস্ট আমার একদমই ভালো লাগেনি। এরপর যতবারই মকটেল খেয়েছি আমি শুধু কোকই নিই। অনেক নাচানাচির পর এখন আমরা একটু বাইরে এসেছি ছবি তুলতে, ফটো সেশন হয়ে গেলে আমরা আবার যাবো ডান্স করতে। হ্যাঁ সেটাই। ছবি তুলে ভেতরে ঢুকতেই দেখলাম ডিনার অলরেডি সার্ভ করা স্টার্ট হয়ে গেছে, তো ভাবলাম ডিনারটা করে নেওয়া যাক। খুব অল্প পরিমাণ সব কিছু নিয়েছিলাম, বাট সব কিছু ঘাটাঘাটি হয়ে গেছিলো, একদমই ভালো লাগছিল না খেতে। একটু জিরা রাইস ট্রাই করেছিলাম আর চিকেনের যে আইটেমটা ছিল ওটা ট্রাই করেছিলাম। যেহেতু অনেক লেট করে গেছিলাম তো কোনো চিকেন পাওয়াই যায়নি, ভেজের অপশন শুধুমাত্র পড়েছিল। তারপর ভাবলাম যে একটু নান ট্রাই করা যাক, একজনকে দেখলাম নান খেতে, তো সে আমাকে সাজেস্ট করলো নানটা ভালো আছে ট্রাই করতে পারিস, তো একটুখানি নান ট্রাই করেছিলাম। তবে নান যেহেতু আমার অতটা পছন্দের না, আর কিছু খাওয়া দাওয়া করিনি। বছরের এই একটা দিনেই কর্পোরেট এমপ্লয়িরা এনজয় করতে পারে পুরো মন খুলে, সো আই এনজয়ড আ লট। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা নতুন কোনো ব্লগে।